কি? একটা হলো সেটা মিথ্যা নয়, আর একটা হলো যে মানুষ মরবে লেখা আছে, কিন্তু কবে মরবে কিভাবে মরবে লেখা নেই। তাছাড়া পৃথিবীর শুরু থেকে যা ঘটে আসছে, বর্তমানে যা ঘটছে, অদূর ভবিষ্যতে যা ঘটবে সব আছে কোরআন মাজিদে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে তার আগে আজকে আপনি এখানে বসেছি, আমি শুনছিলাম খুব সুন্দর আলোচনা হচ্ছিল। অনেক ওয়াজ নসিহত শুনি, সমস্ত ওয়াজকে মনে থাকে আমাদের? মনে থাকে। নবীজির দরবারে প্রাণ প্রিয় একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর অনেক ওয়াজ শুনি, মনে রাখতে পারি না। এটা মুসলিম শরীফের হাদিস। হুজুর এমন একটা ওয়াজ করেন যে ওয়াজটা শুনলে পরে আমার হায়াতে জিন্দেগিতে যেন আর কোনো ওয়াজ শোনা না লাগে। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 2, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নাম্বার শর্ত ওই ওয়াজটা যেন লম্বা না হয়, ওয়াজটা যেন ছোট্ট হয়। মনে রাখতে পারি না, বয়স হয়েছে, সব কথা মনে রাখতে পারি না, বয়স হয়ে গেছে। তাই হুজুর ওয়াজটা যেন ছোট্ট হয়। তৃতীয় নম্বর শর্ত হলো ওই ওয়াজটা যদি জীবনে অ্যাপ্লাই করতে পারি, জীবনে যদি আমি মেনে নিতে পারি, আমার মৃত্যু যখন হোক না কেন, আমার মওতের পরপরই আল্লাহ তাআলার দ্বার জান্নাতটা যেন পেয়ে যাই। সুবহানাল্লাহ বিহামদিহি। চিন্তা করতে পারছেন তাদের চিন্তা ভাবনা কি ছিল? 3টি শর্তের উপরে ওয়াজ চলছে, শুরু হচ্ছে। কয়টি শর্ত? ওয়াজ হতে হবে কয়টা? ওয়াজ হতে হবে একটা। শর্ত কয়টা? 3টি। 1 নম্বর হলো হুজুর এমন একটা ওয়াজ করেন যে ওয়াজটা শুনলে পরে আমার হায়াতে জিন্দেগিতে আর যেন কোনো ওয়াজ শোনা না লাগে। নাম্বার 2, ওয়াজটা যেন বড় হয়। নাকি বড় হয়? তাহলে কথা বলেন না কেন? ছোট্ট হয়। আর 3য় নম্বর হলো ওই ওয়াজটা যদি আমি মেনে নিতে পারি, মানতে পারি, তাহলে পরে আমার মৃত্যুর পরপরই যেন আমি সুসংবাদটা আল্লাহর দয়ার জান্নাতের পেয়ে যাই। বাইরামাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বাবা সাহাবী, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। যাও, তোমার ওয়াজ হয়ে গেছে, তোমার ওয়াজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর এত ছোট্ট ওয়াজ? এই তুমি তো বললে ওয়াজ কি হতে হবে? ওয়াজটা ছোট হতে হবে। দূর থেকে একটু টানে না, দেখেন তো সাউন্ডটা দূর থেকে টানে নাকি? খুব সুন্দর আছে সাউন্ডটা, একটু শুধু মনিটরের সাউন্ড একটু বাড়িয়ে দেন, তাহলে দূর থেকে যদি একটু টানে। গলা তো বুঝতে পারছেন, ঠান্ডা তো প্রচন্ড। নবীজি বললেন, এই বাবা সাহাবী, তুমি তো ছোট্ট ওয়াজ শুনতে চাইনি। তবে নবীজি কি বললেন? কুল আমানতু বিল্লাহ। এ বাবা সাহাবী, তুমি বলবে আল্লাহ উপর, আল্লাহকে রব বলে দিলেন। কাকে রব বলে মেনে দিলেন? আল্লাহ। সুম্মা ইসতাকিম। এ বাবা সাহাবী, অতঃপর তুমি এর উপরে অটল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। হুজুর আমি যদি এইটুকু আগে মেনে নিতে পারি, আমি জান্নাত পাবো? এই প্রশ্ন আছে না নাই? জেনে বলেন। নবীজি যে কথাগুলো বলতেন, ওই কথাগুলো নিজের ইচ্ছা মতো বলতেন, যেটা মনে হতো সেটা বলতেন? আমার আপনার নবী যে কথাগুলি নবীজি একেবারে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলতেন, আমার আপনার নবী সেই কথাগুলোই বলতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমি দেখে নেব কোরআন মাজিদের ভিতরে নবীজির এই ওয়াজের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। কেন অনেক ওয়াজ তো শুনেছি, নবীজির একটু ওয়াজ শুনতে মন চায় না? চায় না মানে? তবেই তো পরিবর্তন হবো। অনেক ওয়াজ নসিহত আমরা শুনি। আজকে আমি আশাবাদী, আমার এই আধা ঘন্টা কি 1 ঘন্টা যত সময় আপনারা বলবেন, যদি আমার অনুধাবন করেন কোরআন মাজিদ থেকে, তবে আমি আয়াতে কারিমাগুলো পড়ব। আমার একটা শর্ত আছে। নবীজি ওয়াজ করেছেন কয়টি শর্তের উপরে? 3টি। আমি ওয়াজ করব আপনাদের কাছে একটি শর্তের উপরে। কি? আমি যখন কোরআন মাজিদের আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করব, একই সঙ্গে সকলে আল্লাহর নাম ধরে রাখতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? কেন আল্লাহর নাম ধরে ডাকলে খুশি হয় কে?
রেগে যায়? গুড। শয়তান খুশি হয় আল্লাহ, বড় খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার নাম ধরে ডাকলে পড়ে বান্দা বান্দীরা বড় খুশি হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে দেখায়, এই ফেরেশতারা তোরা ব্যাগ নিষেধ করেছিলি, বান্দা বান্দীদেরকে তৈরি করে দিলাম। এই ফেরেশতারা তোরা দেখ, আমি যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে তাদের রব, আমি যে তাদের সব, তারা স্বীকার করে। এই ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যাও, ওই সমস্ত বান্দা বান্দী তামাম জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। তামাম জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করতে থাকে। তবে বিনা তওবায় বড় গোনা কবিরা গোনা মাফ হয় না। তাহলে আজকে মাঝে মাঝে আল্লাহর নাম ধরে রাখবো। আর আজকের আখিরি আমাদের শেষে আখিরি আলোচনা শোনার পরে আমরা তওবা করে যাব, জিন্দেগির বড় বড় গোনা খাতাগুলি তো মাফ করে দেবো, যদি বলেন না ইনশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহর নাম দিয়ে ডাকবো তো ইনশাআল্লাহ। তবে আমি আলোচনা শুরু করছি। একজনকে শোনায়, এই বাবু কোথায় যাচ্ছ? শোনাব চাপ, বাপ বাপ বলিস বসো, শোনাব বাপ বলিস বসো। একজন উঠবেন না, কারণ আমি বহুদূর কষ্ট করে এসেছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমি চাইছি আপনারা যত সময় থাকবেন আমি তত সময় থাকবেন। ঠিক আছে না? কথা ক্লিয়ার না? যদি আপনি উঠে যান, আপনার পাশাপাশি আরো একজন কিন্তু উঠে যাবে, তার দেখা দেখি আরেকজন উঠে যাবে, মাহফিলটা নষ্ট হবে। অতএব আমরা থাকবো, সকলেই থাকবো, আর চলে যাব তো সকলেই একসঙ্গে যাব। কথা ক্লিয়ার না? বলবেন হুজুর তাহলে আমাদের তো এক্সচেঞ্জার প্রয়োজন হতে পারে, কি করবো? হ্যাঁ, আমি অপশন দিচ্ছি। কারণ এক্সচেঞ্জার যদি আপনাদের প্রয়োজন হয়, একটা আঙুল তুলবেন, আমি বুঝে নেব, হুকুম দিয়ে দেবো, চলে যাবেন। যদি ঘুম লাগে দুইটা আঙুল তুলবেন, যদি বড় এক্সচেঞ্জার প্রয়োজন হয় তিনখানা আঙুল তুলবেন, আর যদি বিড়ি খাওয়ার ইচ্ছা হয় তবে চারটা আঙুল তুলবেন। কারণ ঠান্ডার সময় আর ফুল ডাবের কাজ করে, আপেলের নাকি কাজ করে, কি খেলে? বিড়ি খেলে। তো আমি চাইছি কি, তাহলে একজনের যেন উঠে কেউ যেন না যায়, তাহলে সকলে বসে থাকতে পারবো না ইনশাআল্লাহ। তাহলে সকলে যে যা উঠে যাবো, যদি যায় একান্ত প্রয়োজনে বলে যাবো তো ইনশাআল্লাহ। মনে থাকবে, এক্সচেঞ্জার প্রয়োজন হলে এক আঙুল, ছোট এক্সচেঞ্জার, বড় এক্সচেঞ্জার প্রয়োজন হলে দুইটা, ঘুম লাগে তিনটা, আর হলো যদি বিড়ি খাওয়ার প্রয়োজন হয় কয়টা? তারপরে বিড়ি খাবেন? খবরদার না, খাওয়া যাবে না, ডাল দুধ বন্ধ হয়। কথা বলেন ঠিক কিনা ভাই? আমার যে কথা বলছিলাম, তাহলে আলোচনা চলবে না ইনশাআল্লাহ। দেখি শুরু করার আগে আরো একবার দেখি পিক আপ ঠিক আছে না স্লো হয়ে গেছে, দেখি। না দেখতে পিক আপ তো ঠিক আছে, না দেখতে পাই ভাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের পারা নম্বর 24 সূরা আল-মুহাররম সাজদা আয়াত নম্বর 30 শুরু করছি। মহাবিশ্বর মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আজকের আলোচনা সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কি বলছে দেখেন। আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা কিনা ক্বালু বলবেন রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের প্রভু। এ কথা বলছেন কি? আমাদের রবের নাম, মালিকের নাম, আর রবের আল্লাহ। আল্লাহ সম্পর্কে বলছেন যারা কিনা আল্লাহ আমাকে রব বলে মেনে নাও। তারপরে নবীজি কি বলেছিলেন? বাবা সাহাবী, তুমি আল্লাহকে রব বলে মেনে নেবে, তারপরে বলো সুম্মাস্তাকিম, অতঃপর কোনের উপরে অটল থাকবে, অচল থাকবে, কোনো দুঃখতে রবে না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন কি আয়াতের তারপরে আয়াতে কারিমা তারপর অংশগুলো বলছেন কি সুম্মা তাকালু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। সুম্মাস্তাকালু, নবীজি বলেছিলেন সুম্মাস্তাকিম, ওটা হলো এক বচন। সুম্মাস্তাকিম ওটা হলো কি? কোরআন থেকে কথা বলছি, কষ্ট হচ্ছে নাকি আপনার? কষ্ট হচ্ছে আপনাদের? আসলে অনেকেই কোরআন থেকে কথা বললে আবার উঠে পালিয়ে যায়, যায় না? আসলে মজা লাগে না তো, কোরআনুল কারীম তো আমরা বুঝতে পারি না, তাই তো আমাদের মজা লাগে না। লম্বা কেরাত যদি পড়ে ইমাম সাহেব মসজিদে,
ওই সময় পিছন থেকে অনেক মক্কা দিয়ে আছে সিগন্যাল মারে, তার মানে কি সাহেব কেরাতটা ইমাম সাহেব আপনি কেরাতটা ছোট করেন, কেরাতটা কি করেন ছোট করেন। আসলে আমরা তো বুঝতে পারি না, তাই তো মজা লাগে না। এ বাবু কে বলেছে ভালো লাগে না? দিন কতক আমরা শুনেছিলাম কত রকম গান ওঠে, বেদের মেয়ে ধস না, আবার কি গান ওঠে কাঁচা বাদাম পাকা বাদাম, কত রকম বাদাম গান আছে না, আছে না? সেই গান কি আর শোনা যায়? আর কি সেই বেদের মেয়ে ধস না শোনা যায়? আর কি সেই পাকা বাদাম শোনা যায়? শোনা যায় না, কারণ ও একদিন দুই দিন তারপরে আর মজা লাগে না। কিন্তু সূরা ফাতিহা সেই ছোট্টবেলা যেটা শুনেছিলাম এখন আর সেই সূরা ফাতিহা নাই। আছে আছে মজা লাগে লাগে একা একটা কারীরা যখন তেলাওয়াত করে মনে হয় যেন এই মুহূর্তে কোরআনুল কারীম কোরআনুল মাজিদ যেন আসমান থেকে নাজিল হচ্ছে। যেমন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস যখন তার কণ্ঠে যখন তিনি তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আররহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার বলবেন না? সত্যি কথা বলেন তো এই কয়েক সেকেন্ড সকলে থমকে গেছিলেন না? এটাই হলো কোরআন মাজিদের মুআজিজা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন সুর কোন কণ্ঠ কোরআন মাজিদের কাছে পড়বে না, কারণ আবু জেহেল আবু লাহাব উতাইবা সাইবা সকলেই কি করত? নবীজির হুজুরার কাছে গিয়ে রাতের অন্ধকারে চুপটি করে কোরআন মাজিদ তেলাওয়াত করত। আবু জাহাল বললেন এই তেলাওয়াত শোনা যাবে না, কারণ আমরা যদি আজকে এটা শুনি আর আমরা যদি ভালোবেসে ফেলি, এ বাবু চলে যাচ্ছেন নাকি বাবু? কি ওই জন্য বলছি কি আলোচনা অসুবিধা হচ্ছে আপনাদের? কারণ আমি শুরু করে একটু সময় দেন 5টা মিনিট, কারণ কত মজা লাগবে কোরআন মাজিদের ভিতরে, কত মুজিজা কত গুরুত্ব কত মহত্ব আছে এর ভিতরে, শুনলে অবাক হয়ে যাবে। আবু জেহেল বলে হ্যাঁ আবু লাহাব হ্যাঁ উতাইবা হ্যাঁ সাইবা, তোমরা এই যে প্রতিদিন প্রত্যেক দিন তোমরা যে এই তেলাওয়াত শুনতে আসো, এই দিন দিন তো আমাদের গদি চলে যাবে, সবাই তো মুহাম্মদের দিকে ঢলে যাবে, অতএব আর শোনা যাবে না। বললো ঠিক আছে। তারপরের দিন দেখা গেল আবার আবু জেহেল হাজির, আবু লাহাব হাজির, উতাইবা সাইবা সবাই হাজির। যখন একটু রাত শেষ হচ্ছে বলছে ওটা কে রে? এই আবু জাহাল না? বলছে হ্যাঁ। এই ওটা কে রে? বলে আবু লাহাব। এই ওটা কে রে? বলে উতাইবা। বলে কি ব্যাপার? বলছে আমি মনে করেছিলাম আমি নিষেধ করেছি কেউ আসবে না, তাই আমি চুরি করে একটু শুনতে এসেছিলাম। আবু লাহাব বলল আপনি নিষেধ করেছেন জানি তাই কেউ আসবে না, তাই আমি নিজে চুরি করে শুনতে এসেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস করুন এই কোরআন মাজিদ এটা হলো কোরআন মাজিদের মুআজিজা। তাই বলছি অনেকের হয়তো মজা লাগবে না, তবে এখানে বসে একটু যদি ওয়াজ শুনতে পারেন আলোচনা শুনতে পারেন আপনার দিলটা যদি খাবে আর আপনি যদি হেদায়েত পেয়ে যান, আজকের মাহফিলটা হবে আজকের জলসাটাই হবে এটাই নাজাতের ওসিলা বলে যাবে ইনশাআল্লাহ। আরো জেনে বলেন না ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের বারংবার বলছি ভাইরা আমার অধৈর্য হবেন না, একটু সময় দেন টুকটুক করে, কারণ দোকান খোলার সঙ্গে সঙ্গে মাল হয় না। প্রথমে তালা খোলা হয়, পানি ছিটে দেওয়া হয়, দাড়ি পাল্লা সোজা করা হয়, তারপরে মাল দেওয়া হয়। কিন্তু আমি উঠেই কিন্তু আলোচনা শুরু করে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? বিনা ভূমিকায় সরাসরি আলোচনায় ঢুকে গেছে। ওই জন্য একটু সময় দেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কি বলছে। নবীজি বলেছিলেন তুম্মাস্তাকিম, ওটা হলো 1 বছর। এই বাবা সাহাবী তুমি আল্লাহকে রব বলে মেনে নিয়ে তুমি শুধু দাঁড়িয়ে থাকবে। আর আল্লাহ সম্পর্কে বলছে তুম্মাস্তাকিমু, যারা কিনা এর উপরে অটল থাকবে আমাকে রব বলে মেনে নিয়ে দাঁড়িয়ে থাকবে, চুপ করে দাঁড়িয়ে থাকবে, কোন অবস্থায় নড়বে না। তবে হ্যাঁ এখানে একটু বলে রাখি, তাফসীর মানে প্রত্যেকটা আয়াতে কারিমা প্রত্যেকটা সেন্টেন্স আমাদের বুঝে নেওয়া লাগবে। এই জায়গাতে এখানে আল্লাহকে রব বলে মেনে নেওয়া কিন্তু সহজ ব্যাপার। খুব ভালো করে শুনবেন, গভীর মনোযোগ দেন। শুরুতে একটু যদি বুঝতে না পারেন টোটাল আমার জলসাটা বুঝতে পারবেন না।
তাহলে আল্লাহকে রব বলে মেনে নেওয়া এটা কিন্তু সহজ ব্যাপার, কিন্তু আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে অচল থাকা এটা কিন্তু কঠিন ব্যাপার। আমার এই পর্যন্ত যদি বুঝতে পারেন, বলেন তো আল্লাহকে রব বলে মেনে নেওয়া সহজ না কঠিন? সহজ। গুড। আর আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে অচল থাকা এটা সহজ না কঠিন? কঠিন। কেমন? অনেকে দেখবেন, একদম বাস্তব কথা বলছি, অনেকে দেখবেন বলবে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি 1 মাস সিয়াম আমি পালন করি, হারাম হালাল বেঁচে চলি, কিন্তু দেখো যত দুঃখ, যত কষ্ট, যত মুসিবত সব আমার উপরে। ও হারাম হালাল বাঁচে না, ও কিছুই করে না, অর্থ আছে যাকাত দেয় না, ও অর্থ আছে হজ করে না, কিন্তু দেখো ওর বেলা 2 তালা, আর আমি এত নিয়ম কানুন ইসলামিক সব মানি, আর আমার বেলা 2 চালা। চালা বোঝেন না? টিনের চালা, খড়ের চালা। তা আমার বেলা 2 চালা আর ওর বেলা 2 তালা। বলে না যে আমার আল্লাহ কি আমার দেখতে পাই না? হ্যাঁ, আমি এত নিয়ম কানুন হারাম হালাল সব বেঁচে চলি, আমার আল্লাহ দেখতে পাই না? হ্যাঁ, যত সুখ শান্তি সব, দুঃখ হয় না? আজকে যদি তাফসীর বুঝে যান, বিশ্বাস করেন আজ থেকে আপনার মনে দুঃখ থাকবে না ইনশাআল্লাহ। কারণ আমি প্রায় জায়গাতে বলে থাকি, এই তাফসীরটা বোঝানোর জন্য বাদশা হারুন আল রশিদের নাম শুনেছেন আপনারা? বাদশা হারুন আল রশিদ 2টো পাখি পুষতেন, একটা হলো কাক আর একটা হলো কোকিল। খুব ভালো করে মনোযোগ দেন, এই কাক আর কোকিল এটা গল্প নয়, এটা আমি জীবন চরিত্র থেকে শুধু একটু বুঝিয়ে দেওয়ার জন্য তাফসীরটা। কি কি পাখি বললাম? কথা বলেন। একটা হলো কাক আর একটা হলো কোকিল। তিনি যখন বসে বিচার করতেন সিংহাসনে বসে, 2টা পাখি 2 দিকে থাকতো, বাম দিকে থাকতো কাকটা, ডান সাইডে থাকতো কোকিলটা। তো যখন ক্ষুধা লাগতো, বিচার অনেক সময় ধরে চলতো, যখন একটু ক্ষুধা লাগতো আর কাক তখন ডাক দিত। আচ্ছা বলেন তো কাকের ডাকটা কেমন লাগে? ভালো লাগে? কর্কশ না? কেমন ডাকে না? কর্কশ না। ভাই আমার, কাক যখন ডাক দিল কর্কশ ডাক, ওই সময় বাদশা হারুন আল রশিদ বলে, এই প্রহরীরা তোমরা কি দেখতে পাও না এই কাকটার ক্ষুধা লেগেছে, এই কাকটাকে খাবার খেতে দাও। প্রহরীরা দৌড়ে গেল, খাবার নিয়ে কাককে খেতে দিতে গেল। ডান সাইডে আছে কোন পাখি? আচ্ছা, এই যে খাবার দেখেছে, কোকিলটা যে খাবার দেখেছে, কাককে খাবার খেতে দিল, এই কোকিলটা চুপ করে থাকবে না ডাকবে? ডাকবে না? ওরও তো ক্ষুধা লেগেছে। কোকিল তখন ডাক ছাড়লো। বলেন তো কোকিলের ডাকটা কেমন লাগে? মজা লাগে না? বসন্তের সময় দক্ষিণা বাতাসে ভোরের বেলা যখন সেই কোকিলের আওয়াজটা, ডাকটা আমাদের কানে আসে, ডাকে না, কত মজা লাগে। বাইরে আমার কোকিল যখন ডাকতে শুরু করে দিল, ওই সময় প্রহরীরা দৌড়ে গিয়ে খাবার বলে কোকিলকে খাবারটা খেতে দিতে লাগলো। ওই সময় বাদশা হারুন আল রশিদ বলে, এই প্রহরীরা, আমি কি তোমাদের খাবারটা খেতে দিতে বলেছি? কোকিলকে খাবার খেতে দিলে কেন? বলছে বাদশা যা বলে, কাকের ক্ষুধা লেগেছে, কোকিলেরও ক্ষুধা লেগেছে, কাককে খাবার খেতে দিই নাই বলে আপনি আমাদের বকা দিলেন, আর কোকিলকে খাবার খেতে দিয়েছি বলে বকা দিলেন। বাদশা, বিচার কি এটা সমান হলো নাকি? বিচার সমান হলো? কাককে খাবার খেতে দেয় নাই বলে বকা দিলেন, আর কোকিলকে খাবার খেতে দিয়েছে বলে বকা দিলেন। বাদশা হারুন আল রশিদ বলে, এই প্রহরীরা, আমি বাদশা হারুন আল রশিদ এই সিংহাসনে বসে আমার সঠিক বিচার করা লাগে। আমি হলাম ন্যায় পরায়ণ বিচারক, আমার ন্যায় বিচার করতে হয়, তাই আমি এখানে বসে আমার ব্রেনটা ঠান্ডা রাখতে হয়।
আর বিচার করার সময় কাকটা যখন কর্কশ ভাষায় ডাক ছাড়ে, কা 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 করে ডাকতে লাগে, আমি বাদশা হারুন আল রশিদ আমার ব্রেনটা ওই সময় বিগড়ে যায়। তাই বললাম ওই কাককে ডাকতে দিও না, ক্ষুধা লেগেছে, ওকে খাবারটা খেতে দাও, ও খাবার খেতে ব্যস্ত হয়ে যাবে, আর ডাকবে না। আর কোকিল এই ডাকটা বড় মধুর সুন্দর লাগে, আমি বাদশা হারুন আল রশিদ এই কোকিলের সুরটা যখন আমার কানে আসে, শোনার সঙ্গে সঙ্গে আমার ব্রেনটা ঠান্ডা হয়ে যায়, আমার হৃদয়টা শীতল হয়ে যায়। তাই বললাম কোকিলকে এখন খাবার খেতে দিও না, ওকে ডাকতে দাও, ও ডাকো, বেশি করে ডাকো, যত ডাকবে ডাকটা আমি শুনতে পাবো, তবে এখন নয়। খাবার দেবে, বিচার হয়ে যাওয়ার পর কাককে যে খাবার খেতে দিয়েছ তার থেকে উন্নত মানের খাবার, তার থেকে বেশি পরিমাণ খাবার সেটা রেখে দেবে কোকিলের জন্য, তবে এখন নয়, কখন? বিচার হয়ে যাওয়ার পরে। বাইরে আল্লাহর দরবারে ওই সমস্ত বান্দা বান্দি যারা আল্লাহকে নাফরমানি করে, আল্লাহকে রব বলে মেনে নেয় নাই, প্রভু বলে স্বীকার করে নেয় নাই, ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা যখন আল্লাহকে ডাকতে থাকে আল্লাহর দরবারে, ওই রকম কর্কশ ডাক, কাকের ডাক মনে আছে না? এই এমন কর্কশ ডাক, তার থেকে অনেক কর্কশ ডাক আবার আল্লাহর দরবারে পৌঁছায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা, এই বান্দা বান্দীরা, এই নাফরমান বান্দা বান্দী যারা আমাকে রব বলে মানে না, প্রভু বলে স্বীকার করে নেয়, এই নাফরমান বান্দা বান্দীরা কি চায়? বলে আল্লাহ এরা অর্থ সম্পদ চাই। বলে কি চাই? বলে বাড়ি চাই। বলে কয় তালা? বলে একতলা। বলে ব্যবস্থা করে দে 2 তলা। দেখছেন না, যেই একতলার ছাদ আটলো, 7 তলা হলো, পরে পানি শুকাই নেয়, তার ভিতরে আবার উপরে কলম শুরু করে দেয়। দেয় কি দেয় না? কথা বলেন, কথা বলেন। আবার তাকে আল্লাহ বলে, ফেরেশতারা আবার কি চায়? বলে এরা গাড়ি চায়। বলে কয়টা? বলে একটা। বলে দে 2টা। যা চাই ডবল করে দেয়। কিন্তু এই সমস্ত বান্দা বান্দীরা যারা আল্লাহকে রব বলে রইল, ইন্নাল্লাযীনা আল্লাহ কি যারা রব বলে মেনে নিল, যারা এর উপরে অটল থাকলো, অচল থাকলো, ওই সমস্ত বান্দা বান্দীরা যখন আল্লাহ দরবারে ডাকতে লাগে, ওই সময় সিজদায় পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাকতে লাগে। ফেরেশতারা বলে, আল্লাহ ওই মুমিন বান্দা বান্দীরা আপনাকে ডাকতে থাকে। আল্লাহ বলে তারা কি চায়? তারা অর্থ সম্পদ চায়। আল্লাহ বলে দিস না। আল্লাহ বলে দিস না। ওই সময় ফেরেশতারা বলে, আল্লাহ এটা আপনার কেমন বিচার? বুঝে আসে না, কারণ নাফরমান বান্দা বান্দী যা চাইলো সব আপনি কি করে দিতে বললেন? ডাবল করে দিতে বললেন। আর মুমিন বান্দা বান্দীটা যেটা চাইলো আপনি তাকে দিতে নিষেধ করলেন। আল্লাহ বিচার তো সমান হলো না। আল্লাহ বলে, আবার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমান বান্দা বান্দীদের ডাকটা আমি শুনতে চাই না। তাই বললাম যা চাই ডবল করে দে। ওই নাফরমান বান্দা বান্দী পৃথিবীতে যা কিছু চাই সমস্ত সেইগুলো নিয়ে আরামে আয়েশে কাটিয়ে দিই, আমার কোনো এসে যায় না। কিন্তু ওই মুমিন বান্দা বান্দীরা যা আমাকে রব বলে দিল, আমি আল্লাহ আমাকে প্রভু বলে স্বীকার করে নিল, ওই মুমিন বান্দা বান্দীরা আমি আল্লাহ যদি অর্থের ব্যবস্থা করে দিই, তাহলে আমি আমাকে আর ডাকবে না। আর ওদের ডাকটা আমি আল্লাহ আমার কাছে সুদূর করতে আওয়াজটা
আমি আল্লাহ আমার কাছে পৌঁছায়, তাই ওদের ডাক্তার আল্লাহ রাব্বুল আলামিন শুনতে চাইবে। তাই বললাম ওদের অর্থ সম্পদ দিস না, এখন দিস না, কখন দেবে? উকিলকে কখন দিতে বলেছিল মনে আছে না? বিচার হয়ে যাওয়ার পরে আল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দীদের জন্য বিচার হয়ে যাবে কিয়ামতের ময়দানে, ময়দানে মাশারে বিচার হয়ে যাওয়ার পরে আমার দ্বার জান্নাতটা রেখে দিয়েছি। ওদের অন্তর যেটা ভাবে নাই, চোখ যেটা দেখে নাই, কান যেটা শুনে নাই, তার থেকে অনেক অনেক বেশি আমার আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা আজ থেকে না পাই তাহলে কি আর কষ্ট পাবো নাকি? আর কষ্ট পাবো? আল্লাহর কাছে চেয়ে যদি আমরা না পাই কষ্ট পাবো না, দুঃখ নেব না, কারণ আমার রব, আমার মালিক, আমার আল্লাহ আমাকে ভালোবাসে, আমার রব আমাকে ভালোবাসে। তাই আমার ডাকটা আল্লাহ শুনতে চায়, আমার এই মধুর ডাকটা আল্লাহ শুনতে চায়। একবার মুমিন হিসেবে আল্লাহকে ডাক দেওয়া যাবে? দেখি একবার দেন তো, নারে তাকবীর। মুমিন হিসেবে ডাক দেন আল্লাহু আকবার। যদি অটল থাকতে পারি, যায় আসুক না কেন সামনে, বিপদ আপদ বালা মুসিবত যায় আসুক না কেন, যদি আমরা দাঁড়িয়ে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলছে কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি, তাকামুন তাতানাজ্জালু আলাইহিল মালাইকা। আল্লাহু আকবার। যদি অটল থাকতে পারো, দুঃখ আসবে, মুসিবত আসবে, তথাপিও যদি আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারো, আমার পক্ষ থেকে আমি আল্লাহ নাজিল করব, প্রেরণ করব, আমি আল্লাহ পাঠাবো আমার কাছ থেকে মালাইকা ফারিস্তা। সুবহানাল্লাহ বলবেন না? মালাইকা ফারিস্তা নাজিল হবে। নাজিল হয়ে তারা কি বলবেন? আল্লাহর ঘোষণা তারা বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়া লা তাহজানু, তোমাদের কোনো দুশ্চিন্তা করার নাই, কোনো কারণ নাই। ঘোষণা পাও। তাহলে কি আমাদের দুঃখ থাকতে পারে? কষ্ট থাকতে পারে? থাকতে পারে না। যদি আমাদের দুঃখ কষ্ট যদি না থাকে, আর সুসংবাদ নিয়ে নাও নবীজির কাছে। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, একটু সবাই মনোযোগ দিয়ে এই জায়গায় সবাই একটু ভাবুন যে নবীজির কাছে সাহাবী ওয়াজ শুনতে চেয়েছিল, কি বলেছিল? যে আমি যদি আমার জীবনে অ্যাপ্লাই করতে পারি, ওয়াজটা যদি মেনে নিতে পারি, তাহলে কি আমি জান্নাত পাবো? প্রশ্ন করেছিল না? এবারে দেখেন আল্লাহ চূড়ান্ত ঘোষণা দিলেন। যে কি চূড়ান্ত ঘোষণা? ওয়া আবশিরু বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে জান্নাত পাওয়া গেল না? গেল না? তাহলে আমরা কারা কারা জান্নাত পেতে চাই? দুই হাত তুলে দেখান তো দেখি। ইল্লাহি তাকবীর। সকলে হাত। কারা কারা জান্নাত পেতে চাই? ইল্লাহি তাকবীর। আল্লাহুম্মা মিন হাক নামান। আমি মুসাফির হালাতে আপনি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ আজকের মাহফিলটা আপনি কবুল করে নেন। আল্লাহ বলুন আমিন। আল্লাহ আজকে যেমন দুনিয়ায় পাশাপাশি বসে আছে, একই সঙ্গে একই মজলিসে আপনার দ্বার জান্নাতে, একই সঙ্গে যেন আমরা সকলেই জান্নাতে স্থানটা পাই। আরো জোরে আল্লাহুম্মা আমিন। যদি জান্নাতটা যদি পেয়ে যায়, তাহলে এর থেকে বড় নসিব আর কিছু হতে পারে আমাদের? জান্নাতের আশায় আমরা পৃথিবীতে সব কিছু করতে রাজি আছি। কথা বলেন ঠিক কি না? তাহলে সেই জান্নাত আমাদের দরকার আছে না নাই? তাহলে সেই জান্নাতের কথা বলছি, জান্নাত সম্পর্কে যদি সময় পাই আমি বলবো। তারপরে আয়াতে কারিমা আল্লাহ কি বলছে? আলোচনা চলবে না বন্ধ হবে? চলবে, চলবে, আলোচনা চলবে। শুনতে চান সকলে? দেখি পিকআপ ঠিক আছে?
লিল্লাহে তাকবীর। পিকআপ ঠিক নেই, পিকআপ উল্টে গেছে। মানে আমি যত আপনারা যত, মানে আমি পিকআপ আপনারা গাড়ি। দেখেন আমি যত আপনারা যত, দেখেন লিল্লাহে তাকবীর, দেখেছেন আমি যত আপনারা যত, মানে পিকআপ উল্টে গেছে। আসলে ঠান্ডার যা চাপ, আর রাত 12টার পরে আমি কথা বলি না, কিন্তু আজকে সিচুয়েশনে আমি দেখলাম যে যেহেতু মাদ্রাসার উন্নতি করবে একটু কালেকশনের ব্যাপার আছে, তাই শুরু থেকে কালেকশন হতে হতে একটু দেরি হয়েছে। তাই আমি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে লক্ষ্য রেখে আমি রাজি হলাম যে অন্তত পক্ষে আমার আলোচনা 12টার ভিতরে শেষ হয়, কারণ আমি কোরআনুল কারীম থেকে কথা বলি। আর এই কথা রাত ভারী হলে মজা লাগে না, ভালো লাগে না, কারণ এটা তো শুধু আরাম লাগবে, রহমত বর্ষিত হবে। কথা বলেন ঠিক কিনা? ঘুম লাগবে যদি এখানে, আরে বাপরে বাপ, ওই ডিজে ডিজে যদি গান চলে ঘুম লাগবে? কার কার ঘুম লাগবে? কে কে ঘুমাচ্ছেন হাত তুলে দেখেন, দেখো তাহলে না কেউ সব জায়গায় আছে। কালকে বলে কে কে ঘুমাচ্ছে, 4-5 জন হাত তুলেছে। আরে ঘুমাচ্ছে হাত তুললে কি করে, মানে বুঝতে পারি না। দেখেছো ওয়াজ শুনছো না, আওয়াজ শুনছো, আওয়াজ নয় আমার ওয়াজ শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে আমি চাইছি প্রত্যেকে অন্তত পক্ষে আমরা এখান থেকে কিছু বার্তা কোরআনুল মাজিদ থেকে কিছু আলোচনা শুনে নিই, কারণ এই রাত গভীর হয়ে পড়ে আরাম লাগে। কারণ অনেক বলে শেখ আমার ঘুম লাগে না, ঘুম লাগে না, কে বলেছে? তুমি মসজিদে যাও, জুমায় যাও, বলে হ্যাঁ, বলে খুতবার সময় কেমন লাগে? বলছি খুব ঘুম লাগে। আমি জলসা মাহফিলে গেলে বলে তখন ঘুম আটকে রাখানো যায় না। কারণ কি বলেন তো? মসজিদে কি রহমত বর্ষিত হয় না? এই কোরআনুল মাজিদের আলোচনায় তাফসীর করা মাহফিলে রহমত বর্ষিত হয় না? ঘুম লাগে না, লাগে না? লাগে। ওই জন্য রাত 12টার পরে কথা বলা উচিত নয়। রহমত বর্ষিত হয়, আরাম লাগবে, আর আরাম যত লাগবে ঘুম লাগবে। ওই জন্য করে আপনারা যদি চান আরো আধা ঘন্টা 10-20 মিনিট 50 মিনিট আলোচনা করব, যদি আপনারা চান তাহলে আলোচনা কি চলবে নাকি শেষ করবো? চলবে? আলহামদুলিল্লাহ অনেক দুলোভাই এসেছে, বাড়ি ঘুমাচ্ছে। অনেক মামাতো ভাই খালাতো ভাই বিয়ায় এসেছে। এই ঠান্ডার সময় বিয়ার বাড়ি বেনের বাড়ি এসে, আর দুলো ভাইরা শ্বশুর বাড়ি এসে শাশুড়ির হাতে ওই দেশি মুরগি, লোকাল মুরগির ঝোল, আর এদিকে বড় মাছের মাথা খেয়ে বলছে আমার জায়গা করে দাও, শরীরটা ভালো না। তার মানে ও ঠান্ডা পড়েছে, আসবে না, ও বাড়িতে ঘুমাচ্ছে। তকবির আমল দিতে হবে, দুলো ভাইরা উঠে চলে আসে। ও বাড়ি থেকে নিয়ত করেছে মাহফিলে যাবো, কিন্তু বাড়ি ঘুমালে চলবে? 10 মিনিটের জন্য হলে এখানে আসতে হবে, তা নাহলে হক আদায় হবে না। কারণ তুমি বাড়ি থেকে বলে যেতে মাহফিলে যাচ্ছি, আমি জলসায় যাচ্ছি, আসতে হবে, বসতে হবে। বিয়ায় বিয়ের হাতে গরম ভাত খেয়ে, বিরিয়ানি খেয়ে, পোলাও খেয়ে ঘুমালে চলবে না। মাহফিলে একটুর জন্য হলেও হাজিরা দিতে হবে। আর দুলো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই যারা আছেন বাড়িতে, যারা ঘুমাচ্ছেন এখনো বলতে চলে আসেন, মাহফিলে বুঝি সময় চলবে না, এখানে এসে একটু হাজির হয়ে যান। আর তার যদি না আসে তাদের যেন ঘুমটা না লাগে, তাই মাঝে মাঝে জোরে তাকবীর লিল্লাহি তাকবীর, কেউ যেন না ঘুমাতে পারে। ঠিক কি না? আলহামদুলিল্লাহ। তাহলে এবারে দেখেন কি সুন্দর কথা, এখানে কোন জান্নাতের আল্লাহ বলছে, আল্লাতী কুনতুম ওই জান্নাতের যে জান্নাত কিনা পূর্বে ওয়াদা করা হয়েছিল, সেই জান্নাতের এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটি হলো 31 নম্বর আয়াতে কারিমা সূরা আল-মুজাদ্দাদ। এবার দেখেন কি সুন্দর কথা এখানে আল্লাহ বলছেন, আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। কারা নাজিল হয়েছিল বলেন? কারা নাজিল হয়েছিল? ফারিস্তারা না? তারা বলছে নাহানু আউলিয়াকুম, আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। আসলে বন্ধুর কথা শুনে আমাদের মজা লাগছে না, কারণ বন্ধু মানে আমরা কি জানি? দুনিয়াতে জোচ্চুরি, জালিয়াতি,
ফেরতবাজি, দাগাবাজি, ধোকাবাজি, মিথ্যাবাদী, বন্ধু নামে মুগলধারী, তাই তো করে চগলখড়ি। আপনি দেখুন আপনার জীবনের সঙ্গে মিলিয়ে নিন, আপনার 30, 32, 35, 40, 50, 60 বছর আপনার জীবনের সঙ্গে আপনি মিলান, দেখতে পাবেন কোন না কোন বন্ধুর দ্বারা আপনি প্রতারিত হয়েছে। আপনার জীবনের সঙ্গে একটু মনে করে দেখুন, আপনার হাত যে পর্যন্ত আজ 32, 50, 40 বছর মিলিয়ে দেখুন কোন বন্ধুর দ্বারাই না কোন বন্ধুর দ্বারাই আপনি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন বন্ধুর কাছ থেকে আপনি ধোঁকা খেয়েছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? তবে সবাই সমান নয়, তবে কোনো না কোনো বন্ধুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ দুনিয়ার মানুষ, আমরা মানুষের ভালো দেখতে পারি। গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়ার মতো বন্ধুর অভাব নাই। ওই জন্য তো আমাদের মজা লাগলো, কিন্তু কেমন বন্ধু হবে বাবু, একটু এই দিলে একটু ভাসিয়ে দেওয়া যায় না? আসলে টানটা গলা খুব বসে আছে তো, একটু ভাসিয়ে দেন তো। দূর থেকে সাউন্ডটা টানছে না, এতে মোটে দূর থেকে গলা প্রচন্ড টানছে গলা। তাহলে কেমন তারা বন্ধু হবে এখানে আল্লাহ কোটেশন করে দিয়েছে। কত সময় বন্ধু হবে সেটাও আল্লাহ কোটেশন করে দিয়েছে। আল্লাহ কি বলছে? আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম কত সময়, ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জিন্দেগিতে বন্ধু। এই সোনা মানিক, এই সোনা বাবু কোথায় যাচ্ছ? এই লাল গাড়ি কালো গাড়ি কোথায় যাচ্ছ সোনা বাপ? হ্যাঁ বলে যেতে হবে তো, চলে গেলে বলে যেতে হবে না? আমি তো সব অপশন দিয়েছি। ছোট স্ট্রেঞ্জার কয়টা গোল, বড় স্ট্রেঞ্জার ঘুম লাগলে বিড়ি খেতে গেলে তাহলে সেই বিড়ি খাবে। বিশ্বাস করুন, আমি চাইছি না এই মাহফিলটা একজন আপনার কারণে আরেকজনকে চলে যাবে। বারবার ওই জন্য বলছি, যদি বললেন না সাহেব শেষ করে দেন, আলহামদুলিল্লাহ আমি শেষ করে দেবো। তবে আমি তো এত কষ্ট করে এসেছি, আমি চাইবো তো কিছু অন্তত কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ থেকে কিছু কথা শুনে যান। কি নিয়ে নিতে পারলেন, কি মেসেজটা নিতে পারলেন আজকে মাহফিল জালসা থেকে? এই মাহফিল থেকে আজকে কি মেসেজটা আপনি নিতে পারলেন? আমি জানি প্রচন্ড ঠান্ডা, 3 দিন প্রচন্ড ঠান্ডা পড়ছে। ওই জন্য করে আমি চাইছি খুব বেশি সময় নেব না, এই তাফসীরটা একটু শুনে যান। বিশ্বাস করেন আমি আত্মবিশ্বাসী, আজকে যদি এই মাহফিল থেকে আজকের আলোচনা যদি শুনে অনুধাবন করতে পারেন, জীবনে অ্যাপ্লাই করতে পারেন, ইনশাআল্লাহ হেদায়েত আসতে পারে। যদি বলুন না ইনশাআল্লাহ। কারণ হেদায়েতের মালিক কে? আর কার কথা বলছি? তাহলে হেদায়েত আসবে না ইনশাআল্লাহ? একটুখানি দেখেন, অনেক আলোচনা সন্ধ্যা থেকে ফিরেছেন, একটু কোরআন মাজিদের আলোচনা শুনুন। কি বলছি? কত সময় দুনিয়ার জিন্দেগিতে বন্ধু ও আখিরাতের জিন্দেগি বন্ধু। দুনিয়ার জিন্দেগি তো আমরা জানি, আখিরাতের জিন্দেগি সেখানে কেমন বন্ধু তারা হবে? যদি কবর থেকে শুরু করি, মৃত্যুর সময় থেকে শুরু করি, সেখান থেকে তারা বন্ধু হবে। মৃত্যুর সময় কানে কানে এসে বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, না তোমার কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। সুবহানাল্লাহ বলবেন না? কবরে যাবেন, সেখানে আখিরাত কিয়ামতের দিন সবথেকে কঠিন দিন, সেটা হলো কিয়ামত। বাইরে কিয়ামতের মুকাবিলায় ময়দানে মাশারে যেদিন কেউ কারো হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রীর স্বামী হবে না, পিতা মাতা সন্তানাদির হবে না, যেদিন কেউ কারো হবে না। এমনকি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তামাম নবী আম্বিয়া কেরামেরা, আমার নবীরা পর্যন্ত তামাম নবীরা, তামাম রাসূলেরা তারা বলবে আমার পাই কি হবে, আমার পাই কি হবে? ওই কিয়ামতের মহাময়দানে, ময়দানে মাশারে, সেখানে কি অবস্থা হবে? মানুষ পতঙ্গের মতো পড়তে থাকবে, উঠতে থাকবে, চলতে থাকবে। ওই সময় সমস্ত আম্বিয়া কেরামরা সাধারণ বলে কথা তামাম নবী রাসূলরাও তারা বলবে আমার পাই কি হবে? কেবল মাত্র একজন মানুষ
উল্টা দিক থেকে একটা আওয়াজ আসবে, আমার উম্মত উম্মত উল্টাই কি হবে? তিনি অন্য কেউ না, আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার বলবেন যে আমার উম্মত উম্মতাই উপায় কি হবে? আর তাবান সবাই বলবে আমার উপায় কি হবে? তাহলে চিন্তা করে দেখুন, আজকে দেখুন গরমের সময় সূর্য পৃথিবী থেকে লক্ষ লক্ষ মাইল দূরে, সেখান থেকে পৃথিবীতে সূর্যের যা তাপ হয়, মানুষ এসি ছাড়া ঘুমাতে পারে না, ফ্যান ছাড়া বসতে পারে না। একবার ভাবুন তাহলে কত দূর থেকে সূর্যের তাপে মানুষ এসি ফ্যান ছাড়া গরমের সময় যদি না টিকতে পারে, কিয়ামতের মহাময়দানে ময়দানে মাশারে সূর্য যদি অতি নিকটে আসবে, মাথার মগজগুলো ঝিলগুলো টকবক টকবক করে পড়বে, মাটিগুলা পুড়ে তামা হয়ে যাবে। এমন কোন পরিস্থিতির সময় ভাইরা, এমন কোন পরিস্থিতির সময় কি হবে একবার ভেবে দেখেন। ওই জায়গায় দুইটা শ্রেণীর ভাগ হবে। তামাম বান্দাবান্দিদের ভিতরে কিয়ামতের ময়দানে মাশারে দুইটা শ্রেণীর ভাগ হবে। একটা হলো ঈমানওয়ালা, আর একটা হলো ঈমান ছাড়া নাফরমান বান্দা-বান্দি। একটু দুইটা দিক বর্ণনা করছি, 5 কি 10 মিনিট সময় লাগবে। 5টা মিনিটের ভিতরে আমি আপনাদের বুঝাবার চেষ্টা করছি, তাই পৃথিবীর সমস্ত খেয়াল সব বাদ দিতে হবে। এই 5 মিনিট 7 মিনিট পৃথিবীর সমস্ত খেয়াল বাদ দিতে পারবেন না ইনশাআল্লাহ। কারণ কি, একটু যদি মনে করেন কিয়ামতের দিন, আপনারা মনে হবে যেন লাইভ দেখছেন আপনারা, এমন মনে হবে, মনটা এমন করবে আপনাদের। তাই চাইছি পৃথিবীর সমস্ত খেয়াল বাদ দেন না, এই 5-7 মিনিট একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন আমরা হাসরের ময়দানে আছি। আমার ভাইয়েরা বোনেরা, একটু আমার দিকে তাকান, আমার কথাগুলো একটু শোনেন, একটুখানি আপনাদের জন্য বলছি, কথাগুলো একটু শোনেন। কিয়ামতের দিন এমন করুণ পরিস্থিতি তৈরি হবে, এই 5-7 মিনিট অনুধাবন করেন। মনে করেন হাসরের ময়দানে আমরা আছি, দুইটা শ্রেণী হয়ে যাবে। একটা হবে নাফরমান বান্দা-বান্দি, আর একটা হবে ঈমানওয়ালা, যারা ঈমান এনেছিল, আল্লাহকে রব বলে বলেছিল। ওই নাফরমান বান্দা-বান্দিদের কথা আগে বলি। কিয়ামতের ময়দানে মাশারে সূর্যের তাপ যখন পড়তে থাকবে, মাথার দিলগুলা মগজগুলা যখন তকবক করে পড়তে থাকবে, মাটিগুলো তামা হয়ে যাবে, ওই সময় তাদের কলিজায় পানি পিপাসা লাগবে, কলিজা ফেটে যাবে, চলছিল হয়ে যাবে। পানি কোথাও পাবে না, ছায়া কোথাও পাবে না, কিন্তু রাস্তা যে দেওয়া আছে কয়টা বললাম, কথা বলেন কয়টা? সকলে বলেন কয়টা? এই দুইটা। তাই নাফরমান বান্দা-বান্দিরা কোনো ছায়া পাবে না, পানি পাবে না। এই মুমিন বান্দা-বান্দিরা যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব্বুল মেনেছিল, ওই কিয়ামতের ময়দানে এই দল যারা থাকবে আল্লাহকে রব বলে মেনে, তাদের ওই সময় জায়গা হবে আল্লাহর আরশে, তারা ছায়া পাবে। কোথায় আল্লাহর আরশ, কোথায় যাবে? কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বান্দা-বান্দি একই সঙ্গে উপস্থিত হবে কিয়ামতের ময়দানে। 1-2 লক্ষ মানুষ, 1-2 কোটি মানুষ হবে নাকি? একটু বলেন তো, কয় কোটি হতে পারে? 10 কোটি, 20 কোটি, বলা যাবে কয় কোটি? কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন। পৃথিবীর শুরু থেকে যত মানুষ এসেছিল, বর্তমানে যা আছে, অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবাইকে ওই একটা দিন তোলা হবে। কিয়ামতের দিন প্রথম দিন হবে 50,000 বছর। 50,000 বুঝতে পারছেন না? পৃথিবীতে একটা দিন, 1 মাস, 1 বছর আমরা 50, 60, 70 বছর হায়াত পাচ্ছি। তাহলে ভাবেন 50,000 বছর, মানে ভেবে দেখেন একবার
এই 50,000 বছর শুধু কিয়ামতের প্রথম দিন হবে 50,000 বছর লম্বা। মায়েরা, এই মুমিন বান্দা বান্দীরা ওই সময় কোথায় আরশের চাপ, এত মানুষ সঙ্গে সঙ্গে কাতার জানো এই ফারিস্তা নাজিল বলবে, তারা এই যে বন্ধু ফারিস্তা বলবে আল্লাহ না, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো দুশ্চিন্তা করার দরকার নাই, চলো চলো আল্লাহর আরশের নিচে ছায়া করি। আল্লাহর আরশের নিচে তারা দাঁড় করিয়ে দেবে। কেমন বন্ধু হবে বুঝতে পারছেন না? পারছেন না? এমন তারা বন্ধু হবে। শুধু তাই নয়, আর এরা নাফরমান বান্দা বান্দীরা তাদের কলিজা ফেটে যাবে, চোখ হয়ে যাবে যে কিভাবে কিভাবে একটু পানি পাবো। আল্লাহ দরবারে তারা ফরিয়াদ করবে, রব্বে কারীম, আল্লাহ একটু পানি দেন, আল্লাহ একটু পানি পেতে চাই, আল্লাহ আমার কলিজা থেকে চৌচির হয়ে যায়। ওই নাফরমান বান্দা বান্দীরা যে আল্লাহ দরবারে পানি পানি করে চিৎকার করবে, আল্লাহ ওই সময় ওই নাফরমান বান্দা বান্দির দিক থেকে মুখটা ঘুরিয়ে নেবে, অন্যদিকে করে নেবে, রহমতের দৃষ্টি দেবে না, রহমতের দৃষ্টিটা ঘুরিয়ে নেবে। ভাইরা, ওই নাফরমান বান্দা বান্দিগুলো আবার ডাকবে, মাওলা ও রব্বে কারীম, ও আমাদের রব। আল্লাহ পাক ওই সময় ডাকতে থাকবে, আমার আল্লাহ আমার রহমতের দৃষ্টিটা ঘুরিয়ে দেবে। একবার ভাবে কিয়ামতের দিন আমার আপনার দিক থেকে রহমতের দৃষ্টিটা ঘুরিয়ে অন্যদিকে করে দেয়, আমাদের কি পরিস্থিতি হবে একবার ভাবছে? একবার ভাবেন, আমার রব আমার মালিক যদি আমার আপনার দিক থেকে মুখটা ঘুরিয়ে নেয়, তাহলে কি আর কোথাও যাওয়ার রাস্তা থাকবে? আর কোথাও যাওয়ার রাস্তা থাকবে না। একবার ভাবেন, ওই সময় রব্বে কারীম মুখটা ঘুরিয়ে নেবে, আবার ডাকবেন, কি করুন পরিস্থিতি হবে নাকি? আবার ডাকবেন, আবার মুখটা ঘুরিয়ে নেবে, রহমতের দৃষ্টি দেবেন না। অবশেষে আল্লাহ বলতে চায়, আয় ফারিস্তারা জাহান্নামে চলে যাও, জাহান্নাম থেকে উত্তপ্ত সুগন্ধ রক্ত আর দুধ বেরিয়ে আসে, জাহান্নাম থেকে উত্তপ্ত সুগন্ধ রক্ত আর দুধগুলা দিয়ে বান্দার কাছে নিয়ে আসবে, পাত্রে করে যখন সামনে দেওয়া হবে, ওই নাফরমান বান্দা বান্দিগুলা ওই সবার সামনে নিয়ে আসা হবে। ওই নাফরমান বান্দা বান্দিগুলা সামনে আসার পরে তারা সেবন করার চেষ্টা করবে, তারা খাওয়ার চেষ্টা করবে, যে মুখের কাছে নিয়ে আসবে ঠোঁটটা ঝুলে যাবে নাভি পর্যন্ত, জিহ্বা ঝুলে যাবে হাঁটু পর্যন্ত। নবী আমার বলে, আমার সময় ঠোঁট নাভি পর্যন্ত আর জিহ্বা হাঁটু পর্যন্ত ঝুলে যাবে। এমন অবস্থায় তারা দেখবে একটু ঠান্ডা হোক তারপরে সেবন করবো, কিন্তু বলে এটা কি ঠান্ডা হবার কি দুনিয়ার কোনো আগুনে পড়ানো নাকি? জাহান্নামের কঠিন আগুন পড়ানো, এটা কোনো ঠান্ডা হবার নয়। এবার তারা যেই একবার চেষ্টা করবে, কারণ পানির পিপাসায় কলিজাতে ফেটে যায়, চৌচির হয়ে যায়, পানি 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 করে চিৎকার করে, তাহলে একটু যদি খেয়ে পানি তৃষ্ণা যদি একটু মেটে। যেই তারা একটা ঢোক সেবন করে নেবে, গিলে খেয়ে ফেলবে, সঙ্গে সঙ্গে তাদের নারী বন্ধুরা সব বলে গিয়ে একবার ভাবে চিন্তা করেন ভাইরা, খাবার সঙ্গে সঙ্গে সেবন করা একটা সেকেন্ড সময় লাগবে না, একটা মিনিট সময় লাগবে না,
পেটের ভিতরে সমস্ত নারী গুলা সব পায়খানার বার হয়ে যাবে। একবার ভাবেন কি কোন পরিস্থিতি তৈরি হবে। যেই তারা খাওয়ার পরে দেখবেন আগে যেমন পানির পিপাসা ছিল, এটা সেবন করার পরে খাওয়ার পরে আরো পানির পিপাসা ডাবল হয়ে গেছে। আগে যা পিপাসা ছিল তার থেকে ডাবল হয়ে গেছে। কারণ আপনি বলেন পানির পিপাসা যদি লাগে তাহলে কি গরম পানির পানি করলে কি পিপাসা নিবারণ হয়? ঠান্ডা পানি লাগে তারপরে পানির পিপাসা নিবারণ হয়। তাই ওটা খাওয়ার পরে আবার পানির পিপাসা ডাবল হয়ে যাবে। আবার মাওলার দিকে, রব্বে কারীমের দিকে, আল্লাহর দিকে আবার তারা বলবে রব্বে কারীম একটু পানি পানি চাই। ওই সময় আবার তাদের দিক থেকে রহমতের দৃষ্টিটা ঘুরিয়ে ঘুরতে থাকবে। আমি আল্লাহ আমাকে দুনিয়ায়